ভেরি গুড মর্নিং ফ্রম মাঙ্গারজাং। আজ মাঙ্গারজাংকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ব কাফের গাঁওয়ের উদ্দেশ্যে। তাই মাঙ্গারজাংকে শেষবারের মতো ভালোভাবে একটু দেখে নিচ্ছি। শেষবার ঠিক নয়, কারণ পাহাড় এমন একটা জায়গা যেখানে বারবার ফিরে আসতে হয়। তো আজকে বেরোনোর আগে আরেকবার একটু চারিপাশটা দেখে নেব, নিয়ে বেরিয়ে পড়ব কাফের গাঁওয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে যদি কোনো সাইট সিইং বা ভালো জায়গা পাই অবশ্যই আপনাদের দেখাবো। আর এরপরে কাফের গাঁওয়ের ব্লগ তো আসবেই, তো সেখানে আরও মজা হবে। তো চলুন দেখি ব্রেকফাস্ট কখন দেয়, ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়ব। সময় উপস্থিত মাঙ্গারজুংকে বিদায় জানানোর। তবে বিদায় জানানোর আগে আপনাদের কাছে একটা টিপস শেয়ার করে দিই। এই যে রিভার ভিউ হোমস্টে, এই হোমস্টেতে পার হেড আপনার ১,৫০০ টাকা করে পড়ে ৪ বেলা থাকা খাওয়া নিয়ে। এবং এখানে আশেপাশে সেরকম কোনো দোকান নেই। আপনাকে যদি কোনো কিছু দরকার পড়ে আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। দোকান একটাই আছে, ছোট দোকান, সেখানে সব কিছু আপনারা পাবেন না। তো আপনারা সঙ্গে করে দরকারি জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে আসবেন। মেডিসিন তো অবশ্যই, কারণ এখানে মেডিসিনের দোকান একদমই নেই। তো চলুন দেখি ব্রেকফাস্ট কখন আসে। ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়ব কাফের গাঁয়ের উদ্দেশ্যে। তো চলুন ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে রয়েছে রুটি, ডিমের পোচ আর আলুর দম। তাহলে চলুন ব্রেকফাস্টটা করে নিয়ে এবার গাড়ি আসার অপেক্ষা করি, তারপরে বেরিয়ে পড়ব আজকে কাফের গাঁয়ের উদ্দেশ্যে। চলুন আজকে ব্রেকফাস্টটা সেরে নিয়ে এবার বেরিয়ে পড়ব। মাঙ্গারজুন থেকে 2 ঘন্টার জার্নি শেষে অবশেষে পৌঁছালাম কাফের গাঁও হোমস্টে। তো চলুন আপনাদের হোমস্টেটা পুরোটা দেখিয়ে দিই। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে নেবে, এই যে হচ্ছে হোমস্টের গেট। এখান থেকে হোমস্টেতে প্রবেশ করলে আপনি হোমস্টের পুরো অ্যাক্সেসটা পাবেন। এখানে সুন্দর একটা লন আছে, আপনি চাইলে বিকেলবেলায় বসে একটু সময় কাটাতে পারেন। একটা আর্চ ব্রিজ করা রয়েছে এবং এই সব রুম, এগুলো রুম স্টার্ট। আমার আজকে রুম হচ্ছে ওইটা, ওই ডুপ্লেক্স কটেজ। চলুন আগে বাগানটা একটু ঘুরে নিই। দেখুন কতটা সুন্দর, চারিদিকে ফুল সব, বিভিন্ন জায়গায় এখানে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। এই হলো গার্ডেনটা। আর এখান থেকে বা ওইখান থেকে, 2 জায়গার থেকেই আপনারা রুমে এন্ট্রি নিতে পারবেন। এখান থেকে এই সিঁড়িগুলো উঠে দেখুন, এই হচ্ছে রুমের এন্ট্রি পয়েন্ট। তো চলুন আপনাদের একটু রুম টুরটা করিয়ে দিই। এই হচ্ছে রুম, ওপরে একটা বেড, নিচে একটা বেড, মানে 3 জন এখানে থাকতে পারবেন। আর এখানে বসার জায়গা আছে। ওপরে যাওয়ার অ্যাক্সেস এখান থেকে, এই সিঁড়িগুলো দিয়ে। আর টয়লেট হচ্ছে আপনার এইটা, দেখুন বেসিন আছে, কমোড সিস্টেম, আর গিজারও আছে।
খুব সুন্দর টয়লেটটা। তো চলুন এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কথা হবে। লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে রাইস, শাক, ডাল, স্যালাড, আলু ভাজা। চলুন লাঞ্চ সেরে আবার কথা হচ্ছে। দুপুরে লাঞ্চের পরে এখন একটুখানি বেরিয়েছি জায়গাটা এক্সপ্লোর করতে। তো এখানে বেশিরভাগই সব গ্রাম্য পরিবেশ, সবাই যার যার জীবিকা নির্বাহ করে। এখানে কেউ কাঠ কাটে, কেউ আপনার জঙ্গল থেকে কাঠ ফাট সংগ্রহ করে আনে, প্লাস এখানে আপনার অনেকেই আছে যারা হাঁস মুরগি গরু ছাগল প্রতিপালন করে। ওই দেখা যাচ্ছে দেখুন হোমস্টে, এটাই কাফের হোমস্টে। সকালে আপনাদের সবই দেখিয়েছি। চলুন সন্ধে হওয়ার অপেক্ষায়। সন্ধে হলে এই হোমস্টেটা খুব সুন্দর সাজায়, এরা লাইট দিয়ে সাজানো আছে। সন্ধ্যের সময় লাইটগুলো জ্বলে উঠলে খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে। তো চলুন সন্ধেবেলা স্ন্যাক্সে আবার দেখা হবে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসছে, দেখুন। স্ন্যাক্স এনজয় করতে করতে এরকম চারিধারের সুন্দর প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। এখানে লাইটটা বলেছিলাম যে জ্বালানোর পরে জায়গাটা আরও সুন্দর দেখতে লাগবে। তো দেখুন লাইটটা কতটা সুন্দর লাগছে, আর ওদিকের লাইটটা রিফ্লেক্ট করছে বলে দেখুন আরও সুন্দর লাগছে লাইটটা। এই গাছটাতে পুরোটাই লাইট জ্বলতো, বাট মনে হচ্ছে লাইটটা খারাপ আছে, যে কারণে অর্ধেকটাই জ্বলছে, তবুও বেশ সুন্দর লাগছে। চলে এসেছি ডিনারে। ডিনারে রয়েছে রুটি, ফুলকপির তরকারি, স্যালাড, এদিকে চিকেন। চলুন ডিনার কমপ্লিট করে আবার কথা হবে। ডিনার কমপ্লিট। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে পুরো কাফেরগাঁও সাইট সিইংয়ে যাব। তো অনেক ভালো ভালো জায়গায় ঘুরবো, তো সব কিছুই আপনারা দেখতে পারবেন। চলুন আজকের মতো গুড নাইট, এখানেই ব্লগটা শেষ করছি। রাতে এই কাফেরগাঁও দেখুন কতটা সুন্দর লাগছে। চারিদিকে হয়তো কিছু দেখা যাচ্ছে না, বাট খুবই সুন্দর জায়গাটা এবং খুবই সুন্দর লাগছে। চলুন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার কালকে দেখা হবে।